আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাঠান না। আমালিজ জালিমিনা মিন আনসার, কোনদিন জালেমদেরকে তিনি সাহায্য করেন না। জালেমদের জন্য সব রাস্তা বন্ধ করে রাখেন কে? যেদিকে তাকায় সকালে দেখে, যেদিকে তাকায় মানুষ, যেদিকে তাকায় মানুষ, বামে তাকায় মানুষ, ডানে তাকায় মানুষ, যানবাহন বন্ধ, কিন্তু এত মানুষ ঢাকা শহরে কে এনে দিয়েছে? যেখান থেকেই পুলিশ ফোন করে, পুলিশের হেড যিনি পুলিশের আইজি তাকে বলছে, স্যার এত মানুষ, এদের মোকাবেলা করা সম্ভব না, কয়জনকে গুলি করব? একটারে গুলি করলে 10টা সামনে আসে। এটা কি আপনারা মনে করেছেন জনগণের স্রোত? এই একুনে শুনা সাবিরুনা ফাগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন, তোমরা যদি ধৈর্যশীল 20 জন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 200 জনের উপর বিজয় দান করে দেব। ওরা চোখে দেখবে 20 জন, আল্লাহ দেখা দিবে 200 জন। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? এমন কোন জাতি নাই যার পিছনে লাগে না এই শয়তান, ঠিক তবে ঠিক। এমন কেউ পাবেন না। এমন কি বহু নির্যাতিত, সুবিধা বঞ্চিতহীন আওয়ামী লীগ ওই আন্দোলনে ছিল কিনা? কথা কন না কেন? যারা সুবিধা পায়নি তারাও তলে তলে এখানে এসেছে, কারণ অল্প কিছু সুবিধাভোগীরা এখন পালিয়ে গেছে। সুবিধাভোগীরা কোথায়? এখন আপনাদের যিনি ওসি, আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ধরে? বলছে 1 বছরের উপরে। তার মানে হলো ওই সময় লুটপাটের সাথে এর কোনো সম্পর্ক যদি থাকতো সে এমনি ভাগতো। কথা কন না কেন? অর্ধেকের উপরে পুলিশের কোনো খবর নাই। কয় গিয়ে কি জান হারাবো না? কি লুটটা হয়েছে? অ্যারেস্ট করলেই তো পয়সা, অ্যারেস্ট করলে তো পয়সা মাফ হবে না, কিয়ামতের ময়দানে উসুল করব। ইদা যা, যখন আসলো, কার সাহায্য? কার সাহায্য? আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহর দলে ঢুকতে হবে। আল্লাহর দল একটি, কি নাম? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। ইসলাম নাই যেখানে সাহায্য নাই, ইসলাম আছে যেখানে সাহায্য আছে। ইসলামে ঢুকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা বলেন তো, যারা ইসলাম মানে না তারা কি মুসলমান হয়? কেমনে হবে? ইসলাম যে মানে তার নাম কি? মুসলিম। যে লেখাপড়া করে তার নাম কি? ছাত্র। যে পুলিশের চৌকিদারি করে তার নাম কি? পুলিশ। যে মাছের ব্যবসা করে তার নাম কি? যে মাছ ধরে তার নাম জেলে। এত সুন্দর করে কোন আপনারা, হ্যাঁ বাহে জেলে বলেন নাকি আপনারা? না জানলা জেলে। আলহামদুলিল্লাহ। যে ইসলাম মানে না তার জন্য কোন সাহায্যকারী, আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতির জন্য আল্লাহ খোসরান শব্দটা ব্যবহার করলেন। নোকসান হলো কিছু ব্যবসার পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার পরে দেখলেন পুঁজি আছে কিন্তু আলাদা কোনো টাকা নাই, এটার নাম নোকসান। এটার নাম কি? নোকসান। 500 টাকার তরকারি দিয়ে ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার সময় দেখেন টাকাও নাই, তরকারিও, এটার নাম হলো খোসরান। এটার নাম কি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আব্বা দোয়া চেয়েছেন। আমাদের পিতার নাম কি? জোরে বলেন। আদি পিতা কি নাম? তো ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন কেন? আরো জোরে বলেন, আমাদের পিতার নাম কি? বাপ পর্যন্ত কেড়ে ফেলা হচ্ছিল আমাদের থেকে। কি সুন্দর স্লোগান পোলাপানে বাইর করছে, জাতির পিতা ইব্রাহিম, আর উনি কিসের ডিম? গালি দিবি রাজাকার দিয়ে, তুমি কে? আমি কে? আরো জোরে, তুমি কে? আমি কে? হয়ে গেছি সরকার। গালি দিবি না, গালিকে আল্লাহ অলংকার বানায় দেয়।
5 বছরের শিশু, 8 বছরের শিশু গ্রামে গঞ্জে বলে তুমি খেয়ে আমি খেয়ে রাজা খা রাজা খা, চেয়েছিলাম অধিকার হয়ে গেছি সরকার। একজনকে মারবা 100 জন আসবো, ঠিক না ঠিক? উত্তরবঙ্গ আবার শ্রেষ্ঠ হয়ে গেল। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ তো কেউ নিতে পারবে না। উত্তরবঙ্গের কয়লা চুরি করেছো, আর চুরি হতে দেওয়া হবে না। উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে, শুধু নেককারের জন্য সম্পদ আমরা উঠাতে পারছি না। উত্তরবঙ্গের মতো এত সুন্দর জায়গা পৃথিবীর কোথাও কোথাও। কালকে কলা কিনেছি ঢাকায় 12 টাকা একটা কলা। একটা কলা কত টাকা? আর আপনাদের এখানে কয়টা 12 টাকা? হ্যাঁ, চারটা 12 টাকা। তো মাগনা খান না আপনারা? কি শান্তির জায়গায় আপনারা থাকেন, আলহামদুলিল্লাহ বলি। এখন চাইতে হবে কারো সাহায্য। আল্লাহ বলছেন আমার সাহায্য যখন পাবা, তোমরা দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। তখন তোমাদের উপর একটা বড় দায়িত্ব আমি দিচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা রবের প্রশংসা করো। তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, জোরে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়লে লাভ কি? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আবু হুরায়রা তাআলে। চিনেন তো আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু আনহু? ওনার আসল নাম কি? জোরে বলেন। আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ, কোন কোন বর্ণনা এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উনি কিটি ডাকতেন। কিটি, ডু ইউ নো কিটি? লিটল সাইজ অফ ক্যাট, দ্যাট নাম কিটি। ছোট বিড়ালকে ইংলিশে কি বলে? কিটি। কিটি এই কোলের ভিতরে ছোট বিড়াল ডাকতো। বিড়াল ঘরে রাখবেন, রাসূল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়ালের চোখের দৃষ্টি জিন সহ্য করতে পারে না। ঘরে যখনই কোনো হিংস্র প্রাণী ঢুকে সবার আগে টের পায় কে? কে টের পায়? না পারলো গিয়ে ফাইট দিবে। দেখবেন গোখরা যদি ঢুকে বিড়াল কি করবে? পারুক আর না পারুক থাবড় মেরে বসবে। তো এই বিড়ালটা আপনার রাখবেন ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করছেন, এ আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন ছোট ছোট গাছ লাগাচ্ছি বেহেশতে, এখান থেকেই বেহেশতে গাছ লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো বড় গাছ লাগিয়ে দেই। আবু হুরায়রা বললেন কত বড় গাছ লাগাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় গাছ জান্নাতে তোমার জন্য লাগিয়ে দেব। একটি ঘোড়া 700 বছর ওইটার ছায়াতে চলতে থাকবে, ছায়া শেষ করতে পারবে না। আরো জানো না কি কত বড় গাছ? একটা গাছের মধ্যে 70 রকমের ফল হবে। সুবহানাল্লাহ কইলেন না? আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। গলা দিছে কে? তো আল্লাহর নাম নিতে এত কষ্ট কেন? আরো জোরে সুবহানাল্লাহ। এই তো একটু হয়েছে, এই যে সভাপতি কয়নি সুবহানাল্লাহ, আরো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার শুনো, 70 রকমের ফল, আবার এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। সেই জান্নাতে যেতে চান তো? চান তো? কারা কারা একটু হাত তুলি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনাদের তাকবীরে কোনো ঝাঁজ নাই না রে? তাকবীর এটা হলো ওই সময়কার তাকবীর, এটা এখনকার তাকবীর না। ওই সময় তাকবীর দিলেও ওনারা বলতেন এটা কোন বিশেষ দলের, এটা কোন বিশেষ দলের। এক মহিলা বলছে যদি তাকবীর বিশেষ দলের হয় আমরা সব মহিলা ওই দলের লোক। এই উঠলা কেন তোমরা? বসো বসো, একটু সাইড হয়ে বসো, বসতে জায়গা দাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার সাথে পড়ো সুবহানাল্লাহ,
আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তোমার জন্য এখন জান্নাতে একটি গাছ, অনেকগুলো গাছ, 4টা গাছ হয়েছে কমসে কম। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটা যারা একবার পড়ে, সাথে সাথে তাদের ঈমানটা নতুন হয়ে যায়। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে ভাগ করবেন না, ভাগ করা জায়েজ নাই। একটা সেন্টেন্স, লা ইলাহা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফের শব্দ। কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাজাদ্দাদু ঈমানাকুম, ইউ মাস্ট রিনিউ ইউর ঈমান, ইউর বিলিভ। ডু ইউ নো হাউ টু রিনিউ ইট? তোমরা ঈমানকে নতুন করবা, নবায়ন করবা। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ ইউ গোইং টু রিনিউ আওয়ার বিলিভ? কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। এটা পড়লেই কালেমাটা আল্লাহর আরশে চলে যায়। আপনি আমি যেতে পারবো না আরশ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের সীমানা পর্যন্ত যেতে পারেন নাই, নিচে ছিলেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, এটি চূড়ান্ত ফয়সালা। আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ লাগবে। কি লাগবে? লান তারানি, কেউ আমাকে দেখতে পাবা না। 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন রাসূল দোয়া করতেন তিনি যেন আল্লাহকে দেখতে পান। দোয়াটা আপনারা করবেন? করবেন? বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আপনারা পড়েন না কেন? পারেন সবাই? সবাই পারেন দোয়াটা? রাসূল বলতেন, হে আল্লাহ, আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই। কি ঠান্ডা? কি ঠান্ডা? আরামদায়ক, বারদাল আইশ বাদাল মাউত। আর সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেটা দিয়েছেন সেটা হলো সালাম। সেটা কি? সালাম। কুনি বারদাও ওয়া সালামা। কেন সালাম শব্দ ব্যবহার করলেন? কারণ যেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেই আগুনকে জ্বালানোর জন্য নমরুদ কি দিয়েছিল? কথা কন না কেন? এখনকার নমরুদ ওই সময় নমরুদের মধ্যে কোনো পার্থক্য? একই সিস্টেম। আয়না ঘর বানিয়েছে, কত প্রাণ চলে গেছে। এ সালামের মতো, ওই যে চৌধুরী আলমের মতো নেতার আর কোনো খবর, ইলিয়াসের মতো ছেলের আর কোনো খবর নাই। আয়না ঘর এখনো উদ্ঘাটনের বাকি আছে। উনি যাওয়ার সময় বলে, আমার কি অপরাধ, আর কি অপরাধ। চট্টগ্রামের মানুষকে আই কি হজ্জি হন না, অপরাধ দেখেন না। হেলিকপ্টারে বলেছেন পানি নিবাচ্ছিলেন, পানির ভিতর থেকে স্কাইপারের গুলি বের হলো কিভাবে? আওয়ামী লীগের পরিবারের সন্তান পর্যন্ত গুলি খেয়ে বিদায় হয়েছে। তোর মতো পিচাস আল্লাহর জমিনে দ্বিতীয়টা হতে পারে? শুধু একদিনের অপরাধের কারণে তোরে 1000 বছর জেলখানায় রাখলেও তার কাফারা হবে না। আবার কয় কি অপরাধ করেছি? শয়তান কখনো তার অপরাধ দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে বারদাল আইশ, আরামদায়ক ঠান্ডা দেন। কিন্তু আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া। আপনার যদি জ্বর হয় এই দোয়া পড়েন, আপনার যদি আগুন লাগে এই দোয়া পড়েন। কেন এখানে সালাম ব্যবহার করলেন? আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করা হয়েছে। আগুন এত জোরে জ্বলছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে লাঠির মাথায় বাঁধা হলো আগুনে ফেলার জন্য। এখন লাঠি উঠানো যাচ্ছে না,
শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মেলার আয়োজন করো। মেলা হয় যেখানে শয়তান থাকে, ছেলে মেয়ে এক হয়, রহমতের ফেরেশতা বিদায় নেয়, তাহলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে তুলতে পারবা। মেলার আয়োজন করা হলো। মেলার আয়োজন হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলো। আমাদের পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাত থেকে তোমার পোশাকের ব্যবস্থা এখনই করে দিচ্ছি। শুধু জান্নাতের পোশাক নয়, কিয়ামতের ময়দানে প্রথম পোশাক আমি তোমাকেই পরিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। ভাত খাইছেন তো সবাই? খাইছে? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। হয়েছে? আপনি নিজেই তো করেন। আরো জোরে সুবহানাল্লাহ। আহা, কি সুন্দর একটা শব্দ। আর ওরা কি বলে জানেন? জয় জয় তোর ক্ষয়। যেখানে জয় সেখানে ক্ষয়। এটা হিন্দুদের মন্দিরের শব্দ, কোন মুসলমানের বলি হতে পারে না। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। হিন্দু ভাইদের মন্দিরে থাকবে, সেটা থাক, হিন্দু ভাইরা এটা পড়ুক, আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেকের ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরাই তাদের মূর্তি পাহারা দিয়েছি, আমরাই হিন্দুদেরকে মসজিদে জায়গা দিয়েছি, আমরাই তাদের ইজ্জতের হেফাজত করেছি, ঠিক কিনা? তোরা 16 বছরে তাদের ইজ্জত লুণ্ঠন করেছিস, তাদের জমি খেয়েছিস, তাদেরকে দেশ ছাড়া করেছিস, আমরাই তাদেরকে মসজিদে পাহারার ব্যবস্থা করেছি। ঠাকুরগাঁয়ে যখন হিন্দু মারা গেল, আপনাদের ওই কাঁঠাল রানী, কার ভাষা এটা? কি মুখস্থ করছে? পিনাকি যে কোন কালেমা পড়ছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, শেষের দিকে কয় ইনকিলাব জিন্দাবাদ। সর্বনাশ! এটার কোন কামেল মাদ্রাসার মুহাদ্দিস বানায় দেয়া যায় কিনা? আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আরো জোরে বলি আমিন। কি সুন্দর করে লিখেছে দেখেন। আমাদের এই আন্দোলনে যারাই ছিল, আমরা সবাইকে ভালোবাসি, ঠিক না ঠিক? সবাইকে ভালোবাসি। এখন আমরা খাওয়া কিনে দিয়েছি, হসপিটালগুলোতে কোনো রুগী নাই। ক্যালকাটার হসপিটালগুলিতে এখন মশা মারে, মাছি মারে। টের পাও না কত টাকা নিয়েছো গত 16 বছরে। এখন আমাদের দেশের প্রধানের নাম কি? জোরে বলেন। লুট করা কত টাকা নিয়ে ফিরে আসছে বলেন? 30,000 কোটি। এটা যদি কুড়িগ্রামকে দিয়ে দেওয়া হয়, কোন গরিব থাকবে? গরিব থাকবে? ভাই কুড়িগ্রাম রে দিস না, অন্তত 1000 কোটি টাকা দিস, বেশি চাই না। 30 জেলাকে 30,000 দিয়ে দে, ঠিক না ঠিক? আর আমাদের উনি যখন গিয়েছেন কত টাকা নিয়েছেন সাথে করে জানেন? থাক, ওই হিসাব আপনারা করে নিয়েন। আমরা কোন জালেমের পক্ষে থাকবো না, কোন জালেমকে মাথা তুলে দাঁড়াতে দেব না। রাসূল বলতেন, উনসুর আখাকা যালিমান কানা আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, জালেম হোক মাজলুম হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা জালেমকে মজলুমকে সাহায্য করব, ফামা বালু জালেম, হাউ গোইং টু ডিল দা মিসক্রিয়েটর, আমরা জালেমের সাথে কি আচরণ করব, ওরে সাহায্য করব কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমের জুলুমের হাত ভেঙে দাও, জুলুমের হাত ভেঙে দাও, যাতে আর মাথা তুলতে না পারে। তোমার নবী আমার নবী। এখানে শত্রু আছে নাকি? কেউ শত্রু কই দেখি? কবি ইসলামের বন্ধুরা এক হও, এক হও। এই বন্ধু ওই বন্ধু, আমরা সব ইসলামের বন্ধু, ঠিক না বাটি? আমার হিন্দু ভাইয়েরাও এই আন্দোলনে সাহায্য করেছে, বৌদ্ধরাও করেছে, যে যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ বলি।
আমার মায়েরা অকাতরে সাহায্য করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। জালেমকে উঠতে দেয়া যাবে। আমি আপনাদের এখানে চিনির বাজার না চায়না বাজারে এসেছিলাম, আমি আর হাবিব বসে বসে ভাত খাচ্ছি। আমার ওসির কোনো দোষ নাই। কি নাম ছিল ওসির? রাজু সরকার। অত্যন্ত ভদ্র, অত্যন্ত জেন্টেল, যেমন আজকের মুস্তাফিজ অত্যন্ত জেন্টেল। দুই মেয়ের বাপ, আল্লাহ যেন ওর দুই মেয়েকে ইসলামের জন্য কবুল করে। দুই মেয়েকে কোরআন পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। তো সে এসে বলছে, স্যার আমরা আপনারা স্টেজে উঠবেন। আমাকে বলছে, স্যার আপনি উঠবেন, রাজারহাটের লোকেরা আপনাকে ভালোবাসে, এর মধ্যে হাজার লক্ষ লোক ভরে গেছে এলাকা, কিন্তু আমাকে খাওয়া দাওয়া করায়া পিছনের দুয়ার দিয়া ঘুরায়া নিয়া আমাকে বিদায় করে দেয়া হয়েছে। ওই যে পান্ডা নেতাদের ষড়যন্ত্র হয়েছে, ওরা যেন আর রাজারহাটে উঠতে না পারে। আমরা কারো বাপের বন্দনা গাই না, আমরা কোন ব্যক্তি পূজা করি না, আমরা আল্লাহর কোরআনের কথা বলি। কিছু সুবিধাবাদী আলেম এখনো আছে না নাই? যেই নেতারা আমার স্টেজে উঠতে দেয় নেই, সেই নেতারা আরেক হুজুরে স্টেজে বসাইছে। হে হুজুর এখনো আছে, এগুলোতে চিনে নেন, এগুলো বসন্তের কুকিল। ওই নেতাদেরকে যেমন পিটিয়ে ভাগানো হয়েছে, এই সুবিধাবাদী হুজুরদেরকেও পিটিয়ে ভাগানো উচিত। এরা ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা মামলা খাই। আপনাদের এই ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মেয়েটির বয়স খুব বেশি না, 17 কি 18। স্টেজে এসে বলছে এরকম লক্ষ জনতা, মেয়ে বলছে আমাকে মুসলমান করেন নইলে আত্মহত্যা করব। আমি বললাম কি আশ্চর্য কথা, আমি তোমাকে চিনি না শুনি না। পাশে ওসি সাহেব বসা, তারপরে ইউনিয়নের চেয়ারম্যান বসা, অন্যান্য নেতারা বসা। আমি বললাম আপনারা চিনেন? ঠাকুরগাঁয়েতে এখনো বড় বড় হিন্দু ব্যবসায়ীরা আছেন না নাই? প্রিয় হিন্দু ভাই বোনেরা কান পেতে শুনে রাখেন, আমরা যারা মাথায় টুপি দেই, আল্লাহর নবীকে ভালোবাসি, আমাদের পক্ষ থেকে আপনাদের কোনো ভয় বরং যেইভাবে ওই সময় আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি, বাকি জীবনও পাহারা দেব। ঠিক না বেঠি? তারা বলল, আমি বললাম ঠিক আছে মা তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এত সহজ, অন্য কোনো ধর্মে নেই। মেয়েটা কালামে পড়ে কাঁদা শুরু করলো। সেই বিকেলেই আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা। শুধু তাই না, ওসি সাহেব একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, আমি পেলে একটু কপালে চুম্বন করব ওনাকে, কারণ তোরা আমাদেরকে যে পাথর মেরে দেস, আমরা ওই পাথর দিয়ে তোদের জন্য মসজিদ বানিয়ে দেই। ওসি সাহেবকে এসপি সাহেব, তখনকার এসপি সাহেব বলেছেন এসকন থেকে আমাকে ফোন করা হয়েছে, এসকনের গুন্ডাদেরকে খুঁজে বের করো। এসকন নামে কোন জিনিস বাংলাদেশে আমরা থাকতে দেব না। উগ্র হিন্দু সংগঠন যারা মুসলমানদেরকে হত্যা করা সবচেয়ে পবিত্র কাজ বলে মনে করে। সেই ইসকনের মূল হোতা ছিলেন 5,500। কি হাজার? 5,500। উনি হলেন মূল হোতা। এই ইসকনের লোকেরা এসপি কে দিয়ে আমার নামে ওয়ারেন্ট বের করে আমার বাসায় পাঠিয়েছে। আমি প্রোগ্রাম করে বাসায় এসেছি। আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন। বাসায় ঢুকতে হলে 8 জন দারোয়ান ডিঙেতে হয়। ওরা সিভিল ড্রেসে গেছে, দারোয়ানরা আটকিয়ে দিয়েছে। কারা আপনারা? কয় যে পুলিশ। ড্রেস কোথায়? কয় ড্রেস থুই আসছি, বেজ আছে। কয় বেজ চিনি না আমি, ড্রেস নিয়ে আসেন। লাগছে দারোয়ানের সাথে। দারোয়ানে কয় আপনাকে বড় ম্যাডাম ছাড়া আমি নাম মুখে আনি না। আমার এক ছোট্ট ভাইকে 3 বছর জেলখানায় রেখেছে। কি নাম জানি ওর? জোরে বলেন। কালকে দেখে এসেছি জসিমউদ্দিন রহমানীকে 11 বছর অন্ধ প্রকোষ্ঠে রেখেছে এই ছেলেটাকে। জামিয়া রহমানিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস জসিমউদ্দিন রহমানী, বহু পুরানো আমার বন্ধু।
অপরাধ কি? অপরাধ হলো কোরআনের কথা বলে। কিসের কথা বলে? কোরআনের কথা। আরো বলবো, কোরআনের বই থাকলে জঙ্গি। আমরা সবাই জঙ্গি, আমরা সবাই ইসলামের জন্য জান দিতে রাজি আছি। আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। সুন্নায় যেটা নাই আমরা সেটা করব না, রাজি আছি তো? ওয়ারেন গেল, ফেরাউনের পার্লামেন্টেও মূসার লোক ছিল কিনা? জোরে বলেন। ইয়াকতুমু ঈমানা, তার ঈমানকে গোপন করে তিনি ফেরাউনের পার্লামেন্টে ছিলেন, মূসা আলাইহিস সালামকে সংবাদ প্রবাহিত করতেন। তাদের কোলের ভিতরেই আল্লাহ আমাদের জন্য লোক রেখে দিয়েছেন, ঠিক না বা ঠিক? এক এসপি ফরমানা জারি করে পাঠিয়েছে, আরেক ডিআইজি বলছে এসপি তোর চাকরি খামো। মূল পরিকল্পনাকারীকে কে? ওই 3 বছর আমার যে ছোট্ট ভাইটিকে জেলখানায় রাখা হয়েছে, তাকে এক স্টেজে উঠিয়ে বলল ওই রানীর জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? কয় দোয়া করবেন না, আপনার নামতে দেব না। তো ওর নাম কি জানি? আল্লাহকে কবুল করুক। আরো আসতে কন, আল্লাহ হামজার হায়াত তুমি দারাজ করে দাও। যারা জেল খাটে নেই, মামলা খায় নেই, এরা মোমেন না, এরা মোমেন হতে পারে না, এরা ফাঁকিবাজ, এরা মুনাফিক। হামজা অত্যন্ত বুদ্ধিমান ছেলে। হামজা কয় আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। এখন কোন হাসানা মানে হলো সুন্দর, হাসানা মানে কি? আর হাসিনা মানে হলো মহিলা শব্দ। তো সে ওই হাসানাই বলছে, একটু ঘুরিয়ে বলছে, ওরা তো মহা খুশি। পাগলের সুখ মনে মনে, আন্ধার রাইতে কি গনে? তারা গনে। আন্ধার রাইত থেকে তারা দেখা যায়। এইভাবে আলেমদেরকে বিপদে ফেলানো হয়েছে, ঠিক না বা ঠিক? আল্লামা মফিজ, প্রফেসর মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির মফিজুর রহমান যখন তাফসির করে, মনে হয় কোন বিশাল পৃথিবীর বড় মুফাসসির তাফসির করছেন। 14 গ্রামে তাকে এনে স্টেজে উঠিয়ে দিলেন। ওই আমার সেই ভাইয়েরা, আমার ওই ভাইয়েরা, চিনেন তো? ওই ভাইদের নাম কি? স্বৈরাচার, স্বৈরাচার। স্টেজে উঠিয়ে দিয়ে 1.5 ঘন্টা ওয়াজ করায়া ওখান থেকে নিয়ে জেলখানায় ঢুকায় দিছে। কত আমানতদার মানুষও হতে পারে এত গাদ্দার। এই জন্য আমরা একজনের সাহায্য চাই। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহর সাহায্য চাওয়ার পদ্ধতি আছে। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের কদমগুলো আমি মজবুত করে দেব। আমাদের কদমগুলোকে জমিনে স্থায়ী করে দিবেন কে? দিবেন কে? দিবেন আল্লাহ দিবেন। আল্লাহকে সাহায্য হলো আল্লাহর দলে ঢুকা, ইসলামী দলে ঢুকা। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানবো না। রাজি আছেন তো? হাত তোলা মুসলমান। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বিজয় কখন আসে? উহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে চলে গেলেন, বড় আশা নিয়ে উমরা করবেন। সাহাবায়ে কেরাম, ওমরের মতো সৈনিক, আলীর মতো সৈনিক সব হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সন্ধি করলো, এমনকি রাসূলের নামটা পর্যন্ত কেটে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কাটা হলো। আলীকে বললেন কাটো, আলী বলেন আমি কাটতে পারবো। রাসূল বলেন আমাকে দেখিয়ে দাও কোথায় রাসূলুল্লাহ লেখা। রাসূল নিজ হাতে কাটলেন, সন্ধি করলেন। মক্কার কোন লোক যদি মদিনায় যায় ফেরত দিবেন, কিন্তু মদিনার কোন লোক মক্কায় আসলে আর ফেরাফিরি নাই।
এত কিছুর পরেও যখন সব মেনে নিয়ে রাসূল যাচ্ছেন, আল্লাহ নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, শ্রেষ্ঠ বিজয়, প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের লোকদের জন্য এটা বিজয়। আমরা যদি এখন এই বিজয়কে কাজে না লাগাই, এই বিজয় আমাদের হাতে থাকবে না। ঠিক না বা ঠিক? প্রতিটি ভাইয়ের কানে পৌঁছাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন কিভাবে পৌঁছাবা। শুনো, বেদাতকে প্রশ্রয় দেয়া যাবে না। বেদাতি পীর আছে না নাই? সারা জীবন রাসূলের জন্ম দিবস পালন করে, রাসূলকে যখন গালি দেয় এই ভণ্ডার মুখ থেকে একটা কথাও বের হয় না, একটা প্রতিবাদও বের হয় না। হাত পা ছেঁচে এগুলোকে জেলখানায় পাঠিয়ে দেন। 63 দিন জন্ম দিবস সাইয়্যিদুল আউয়াম। কোত্থেকে পেয়েছে সে শুনতে ফালতু জিনিস? কোত্থেকে বানা আছে এগুলো? যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবনে নাই, আমরা সেগুলো মানবো না, মানবো না, মানবো না। এরপরে মানুষ কবর দিয়ে নাকি মাথার সামনে খাড়ায়, পায়ের সামনে খাড়ায় কবরের সওয়াল জবাব দিয়ে দেয়। আল্লাহ বলছেন, কোরআন বিশ্বাস করেন তো? ওমা আনতা বিমুসমাইন মান ফিল কবর। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কবরে কি হয় তুমি শুনতে পাও না। কবরে কি হয় দুনিয়ার মানুষ শুনতে পায় না। যদি পেত সমস্ত মানুষ পাগল হয়ে যেত। আর এই শয়তানদের আকীদা হলো মানুষকে মাটি দিয়া মাথার কাছে প্রশ্ন উত্তর দেয়, সেই প্রশ্ন উত্তর শুনে শুনে নাকি কবরের মুর্দা জবাব দিবে। নাউজুবিল্লাহ বললেন না? এ সমস্ত পাগলামের কোন জায়গায় ইসলামে নাই। আপনি যদি উপর থেকে কবরের সামান জোগাড় করে না নেন, হাজার লোক, লক্ষ লোক, এমনকি নবী আলাইহিস সালাম বললে আপনি শুনতে পাবেন না। কার কথা? আল্লাহর কথা।